ফারিদের ফোন হারিয়ে গেছে। ফারিদের ফোন হারিয়ে গেছে? হ্যাঁ। কি করে? কি জানি কালকে কোথায় গিয়েছিল, সাইকেলে করে যাচ্ছিল নাকি, আর পিছন পকেটে পড়ে গেছে। এখনকার দিন এমন হয়ে গেছে একটা মানুষ মোবাইল ছাড়া চলতেই পারে না। আমাদের কাছে যদি মোবাইল কিছুক্ষণ না থাকে বা মোবাইল সুইচ অফ থাকে কেমন লাগে বলো তো, কেমন মনে হয়? ঠিক তো আছে, কত ভালো। ওর ভেতরে আদৌ হেডফোন আছে? এটা আইলের জন্য মোবাইলটা নিস, কেমন হয়েছে বল? ভালো আছে রিয়েলমি। দাঁড়া, তুই কেন করছিস আইলের ফোন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটাও শুরু করছি বাড়ি থেকেই। অ্যান্ড আজকে হচ্ছে এই মহারাজার লাস্ট পরীক্ষা। আজকে কি পরীক্ষা আইল? হিস্ট্রি। আজকে হিস্ট্রি হলে শেষ হয়ে যাবে? ব্যাস। বাহ, তারপরে আহিলের একদম ছুটি, আর কোনো কাজ থাকবে না কদিন। হ্যাঁ, স্কুলে যাওয়ার খাবার খেয়ে নিছো? স্কুলে যাওয়ার খাইনি, এমনি টিফিন করে নিয়েছি। আচ্ছা, দেখি তোমার মা কি করছে পারে। কই বিবিজান, হ্যাঁ বলো। কি করছো? এই তোমার সকালে যে ব্রেকফাস্ট ওটস সেটাই রেডি করছি। মাশাআল্লাহ। আর আহিলের খাবার? আহিল আজকে স্কুলে বিরিয়ানি খেয়ে যাবে। এটা কালকে রাত্রের বিরিয়ানি। রাতে বিরিয়ানি করেছিলাম, এইটুকু আহিলের জন্য রেখে দিয়েছিলাম, কারণ ও পছন্দ করে বিরিয়ানি। আজকে খেয়ে যাবে। আজকে তাহলে বিরিয়ানি খেয়ে লাস্ট পরীক্ষা দিতে যাবে। সব সময় এটা হয় যে লাস্ট পরীক্ষার দিনকে ও বিরিয়ানি খায়, মানে রান্না হয় বাড়িতে, আজকের ও বিরিয়ানি খেয়ে যাবে। তো আহিল এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর রোজকারের মতো টুম্পাকেই কিন্তু খাইয়ে দিতে হয় বিরিয়ানি। মানে আহিলের একদম চাঁদ রাত, তাই না আহিল? কাল রাতে নিজের হাতে খেয়েছে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি হলে আহিল নিজের হাতে খাই, তবে এখন স্কুল যাচ্ছে বলে নিজের হাতে খাচ্ছে না। অ্যান্ড এই হচ্ছে আমার ওটস, একদম সিম্পল খাবার, এতে কিছু ড্রাই ফ্রুটস আর কলা দেওয়া আছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছে ও বাড়িতে বাইক বের করতে। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। অ্যান্ড এই হচ্ছে দাদিমার বাড়ি, আর এই হচ্ছে আমার গাড়ি। বাবা, গাড়িতে কি করে রেখেছে দেখো, পা পোছ না এইভাবে গাড়িতে রেখেছে। অ্যান্ড এখানে মা বেটাও পুরো রেডি হয়ে চলে এসছে। আজকে বাজার ফাজার করার ব্যাপার আছে নাকি? তো চলে এসছি এখন আইলের স্কুলে। আইল চলো, চলে যাও, শেষ পরীক্ষাটা ভালো করে দিও। হ্যাঁ, টাটা। তো টুম্পা ভাবি কি করছে দেখবে, স্কুলে গেছে আইলকে ছাড়তে, গিয়ে দেখো আন্টিদের সঙ্গে গল্প করছে। A few moments later. তো আইলকে স্কুল থেকে দিয়ে এখন চলে এসেছি বাজারে। মাছ নেবে টুম্পা। কি মাছ নেবে গো? কাতলা মাছ দাম দর শুরু হয়ে গেছে? কত করে কেজি? 160 টাকা। 160? ছোট সাইজ, বেশি বড় নেই। জ্যান্ত নিচ্ছ না? হ্যাঁ জ্যান্ত। তো এখানে জ্যান্ত মাছ আছে। তো একটা বড় সাইজের মাছ নেওয়া হয়ে গেছে, এখন আবার কি বাজার করবে কি জানি। আর কি নেবে? আলু নেব। এই আলু দোকানের কাছে এসে আলুর কথা মনে পড়েছে, অ্যান্ড মাছটা আমার হাতেই ধরিয়ে দিয়েছে। তো সব কিছু বাজার হাট করে নিয়ে বাড়ি চলে এসেছি। বিবিয়ান কি কি নিলে? মাছ, আলু, তারপরে গাজর, ধনে, এই পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, অনেক কিছু নিয়েছি। তো যাই হোক, আজকের মেন কাজগুলো করে নিয়েছি, আইলকে স্কুলে দিয়ে দিয়েছি, বাজার হাট করা হয়ে গেছে। বাজার হাটে কি কি নিয়েছে সেটা তোমাদের দেখিয়েছি। বলছি তুমি শুনেছো ফারিদের ফোন হারিয়ে গেছে? ফারিদের ফোন হারিয়ে গেছে? হ্যাঁ। কি করে? কি জানি কালকে কোথায় গিয়েছিল, সাইকেলে করে যাচ্ছিল নাকি, আর পিছন পকেটে পড়ে গেছে। যা, আমি তাই বলি ওকে কালকে রাত্রে ফোন করছি, ফোন সুইচ অফ। আবার পকেটে, এই ফোনের পিছনে আবার 350 মতো টাকাও ছিল। ইস রে বেচারা, মন তো খারাপ তার। মন অনেক খারাপ। আমি ঋত্বিকে কল করেছিলাম। হ্যাঁ, আমি বলছি ও ফোনটা কি পেয়েছে, বলছে কই না পাইনি মামি, ওর মনটা ভীষণ খারাপ। ও মেন ব্যাপার কি জানো, গেম খেলে তো। হ্যাঁ। ও বলছে ওর মাথা হ্যাং করছে, পুরো পাগলা হয়ে যাচ্ছে ফোনের জন্য। যাই হোক, ওর ফোন হারিয়েছে এখন শুনলাম, তাই বলি আমি ওকে কালকে রাত থেকে ফোন করছি, ফোন সুইচ অফ, ফোন সুইচ অফ কেন। তো ওকে একটা ফোন দেওয়া হোক, কি বলো? দিলে তো হয়, কারণ বলছিল। তো সারপ্রাইজ দেওয়া হোক তাহলে। এখনকার দিন এমন হয়ে গেছে একটা মানুষ মোবাইল ছাড়া চলতেই পারে না। আমাদের কাছে যদি মোবাইল কিছুক্ষণ না থাকে বা মোবাইল সুইচ অফ থাকে কেমন লাগে বলো তো, কেমন মনে হয়? তার কাছে আজ কদিন হলো মোবাইল হারিয়েছে? পরশু হয়েছে। পরশু হারিয়েছে, মানে 2 দিন হয়ে গেল তার কাছে মোবাইল নেই। বুঝতেই পারছো ওর অবস্থাটা কেমন হবে। তো যাই হোক, ওকে একটা মোবাইল সুন্দর একটা গিফট করব, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তার জন্য ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকো। তবে কিন্তু আরেকটা মজার জিনিস বন্ধুগণ, তোমাদের টুম্পা ভাবি যে একটা ভান্ডারে টাকা জমায়, ঠিক আছে, সেই ভান্ডারে প্রচুর টাকা হয়েছে, প্রচুর টাকা। ও টাকা জমিয়ে 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 মানে পুরো লোড করে ফেলেছে। আর সব টাকা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার টাকা। ওর মানে তোমাদের টুম্পা ভাবির ফেসবুক পেজ থেকে যত টাকা ইনকাম হয়েছে এটা সব জমিয়েও ভান্ডারে জমিয়েছে। তো ওটা ভরে গেছে, ওটা আজকে ভাঙা হবে, সেটাও তোমাদের দেখাবো। তবে এখন চলে যাই, ফারিদের জন্য একটা মোবাইল কিনবো। অনেকে হয়তো আমাদের জানে না ফারিদটা কি, তোমরা অনেকে হয়তো জানো না ফারিদটা আসলে কি। আসলে আমাদের চ্যালেঞ্জ পেজ ফেসবুকে যারা ফলো করো আমাদেরকে,
তো এখানে দেখো আরো 3 জন থাকে, আমি আহিল টুম্পা তো থাকেই, তার সঙ্গে আরো 3 জন থাকে, বিট্টু, ঋত্বিক আর ফারিদ। তো এই ফারিদের মোবাইলটা হারিয়ে গেছে, তো এখন চলো যাই দোকানে, ওর জন্য একটা মোবাইল নিয়ে আর ওকে সারপ্রাইজ গিফট দিই। তো এখন বাইরে চলে এসেছি, বিট্টুকে কল করেছিলাম, বিট্টুকে নিয়ে যাবো মোবাইল দোকানে, তো এখনো সে আসেনি, কল করলাম, ওয়েট করছি দেখি কখন আসে ও। A few moments later. আসসালামু আলাইকুম। বলছি কোথায় যাওয়া হবে জানিস? কোথায়? ফারিদের জন্য মোবাইল কিনতে, ফারিদের মোবাইল হারিয়ে গেছে জানিস তো? হ্যাঁ। শুনেছিস তো? সেদিনে বলেছিল তো এসে, যখন হারিয়ে গেছিল ওখানে। তোকে বলেছিল? হ্যাঁ বলেছিল। তো কি মোবাইল নেওয়া হবে ওর জন্য? চলো ওখানে যে দেখাও মোবাইল দোকানে, যে মোবাইলটা ভালো হবে সেই মোবাইলটা। চলো এখনো কিন্তু ঠিক করিনি ওর জন্য কি মোবাইল নেব, দোকানে যাই, দোকানদারের থেকে জিজ্ঞাসা করি দোকানদার কোন মোবাইল সাজেস্ট করে। 5G নেওয়া হবে নি? হ্যাঁ 5G, এখন তো 5G চলছে। একটু নেই এখন, কোথায় গেছে? একটু আউট অফ স্টেশন ল্যাপটপ গেছে। তাহলে মোবাইলটা কে দেবে? নিয়ে নাও, আমরা আছি তো। বুঝিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। বলছি একটা মোটামুটি 5G অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, একজনকে গিফট করবো, আমার টিম মেম্বারকে গিফট করবো, তো একটা ভালো ফোন সাজেস্ট করো। এটা খুব ভালো মডেল হয়ে যাবে Oppo HD। এটা কি demo আছে? এটা লাইভ ডেমো আছে, দেখুন। ঠিক আছে, এটা 6128 আসবে, 5 mAh ব্যাটারি, ফাস্ট চার্জ। 5000 ব্যাটারি? হ্যাঁ 5100 mAh ব্যাটারি, ডিটেক প্রসেসর আছে। ঠিক আছে, এটা কোয়ালিটি অনেক বেটার। এটা তোমার আছে 15K এর মতো আসবে, 16 দাম কিনলে এখন 1000 টাকা ডিসকাউন্ট চলবে। 15000 আসবে। 15,000। এটা রিয়েলমি, এটা এটা 14T, এটা তোমার ওই 18,000 টাকার মতো প্রাইস আসবে। 18000। এটা সুপার, এই রেঞ্জের মধ্যে এটা সুপার অ্যামোলেড, 5G লাগবে কিন্তু সব। একদম সব 5G। এই রেঞ্জের মধ্যে এটা সুপার অ্যামোলেড হবে। আগে পছন্দ করিনি, কোনটা ভালো লাগে দেখি, তারপরে তোমাদের দেখাচ্ছি কোনটা পছন্দ করেছি। A few moments later. তো এখন একটা ঘটনা ঘটে গেছে, যে মোবাইলটা আমি পছন্দ করেছিলাম সেই মোবাইলটা এখন স্টোরে নেই, তো ওটা সন্ধ্যেবেলায় পাবো, সন্ধ্যেবেলায় অ্যাভেলেবেল হবে, যেহেতু ডিমান্ড বিশাল, তো বেরিয়ে গেছে সব মোবাইল, তো এখন পাচ্ছি না, সন্ধ্যেবেলায় এসে আবার নিতে হবে। তো মোবাইল দোকান থেকে বাড়ি ফেরার আগে আইনের স্কুলে ঢুকেছিলাম, দেখি আইনের স্কুলে ছুটি হয়ে গেছে। কি গো তুমি আইলকে আনতে চলে গেলে, কই আমায় বললে না একবারও? তোমাকে কি করে আমি জানাবো, তুমি তো আমারও ফোনটা নিয়ে চলে ও গেছো। হ্যাঁ, সরি ফেসবুকে ব্লগ করবো বলে তোমার মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি দেখছি 2টা বাজতে 10 মিনিট বাকি, আমি নিজে রেডি হয়ে গেছি, আমি ভাবছি তুমি কখন আসবে কি না আসবে দেখার দরকার নেই, আমি বেরিয়ে পড়ি। কি আবার ফোনটা আনতে গিয়েছিলে, কি হলো? ফোনটা আনতে গেছিলাম, ফোন পছন্দ হয়েছে ফারিদের, কিন্তু যে ফোনটা পছন্দ হয়েছে সে ফোনটা এখন মোবাইল দোকানে নেই, ওটা বললো সন্ধ্যাবেলা স্টকে আসবে তখন দেবে। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2:30টা, আর আমার এদিকে গোসল করাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি তোমাদের টুম্পা ভাবি রান্নায় কি কি করেছে আজ। কই গো বিবি জান, হ্যাঁ বলো। কটা বাজে, খাবার টাবার দেবে না নাকি? এই আলুর চোখাটা রেডি করছিলাম, হয়ে গেছে, নিয়ে যাচ্ছি আমি। কি কি হয়েছে আজ খাবারে? আজকের এখানে আলুর চোখা আছে, কাবাব আছে, শাকের ভাজি আছে ছোলা দিয়ে, তারপরে মাছের ঝাল, ডাল, ভাত। আচ্ছা নিয়ে আসো, যা বলছো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে দেখে নিয়ে। এগুলো নিয়ে যাও, আমি যাচ্ছি নিয়ে। সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আমি তো উঠে গেছি 5টায়, কিন্তু তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না। কি গো শুনতে পাচ্ছ? কি গো ঠিকঠাক কেন করছো? কটা বাজে জানো? বলছে আমার উপরে ছেড়ে দাও। কটা বাজে জানো? তুমি নাকি মোবাইল আনতে যাবে। কি করছিস? আহিল করিস না, করিস না। তো এই সবে বাইরে থেকে গিয়ে তোমাদের টুম্পা ভাবির জন্য নিয়ে এলাম সিঙ্গারা, আর রাইডের জন্য লিট্টি। এই টুম্পা সার্ভ করে নিয়ে চলে এসছে, সঙ্গে আছে গরম গরম কফি। আচ্ছা এই ভান্ডারে যে টাকা জমিয়েছো, মিনিমাম এতে কত টাকা হতে পারে? তবু এক তো পেরিয়ে যাবে। এক মানে? 1 লাখ। 1 লাখ? ওইরকমই আমি ভাবছি, কিন্তু কি জানি, আগে ভেঙে দেখি তারপর। আচ্ছা দাঁড়াও, কত টাকা নোট ঢুকিয়েছো ওর মধ্যে সব? 500, প্রথম 100 থেকে শুরু করেছিলাম, তারপর বলি না থাক, 100 জমাবো না, 100 অত ভালো লাগে না, 500 দেখতে অনেক সুন্দর লাগে, ওই জন্য আমি সব 500 একদম করকরের নোট ঢুকিয়েছিলাম। আমার দেরি হচ্ছে না, কিন্তু ভাঙবো বলেছে, আমার মন খুঁটছে। মানে শোনো না, বলছি পুরো ভরে গেছে ওটা? আর টাকা ঢুকছেই না এর মধ্যে, পুরো ভরে গেছে, এই তো টাকা ঢুকছেই না, একদম পুরো টাকা চেপে দেখা চেপে যাচ্ছে। ঢোকা যাই হোক যাচ্ছে। ভাঙো দেখি, তোমার 1 লাখ আছে কি কত আছে দেখি, ভাঙো, বিসমিল্লাহ করো। ওরে বাবা গো, তুমি কি করেছো গো? শুধু টাকা দেখছো, এবার গোনার পালা কত হয়েছে আমি এখন জানছি না কত হয়েছে। এই তো 100 আছে। 100 থেকে শুরু করেছিলাম, এই দুটো টাকা 100 করকর নোট ছিল, তারপরে দেখো কতগুলো টাকা। আর এখানে আসো, আমার একার দ্বারাই হবে না। এত টাকা টুম্পাকে একা কাউন্ট করতে দিলে ভোর হয়ে যেত, তাই আমি একটু হেল্প করে দিলাম। তো এখানে তোমাদের টুম্পা ভাবি সব টাকা ভালো করে গুছিয়ে নিয়েছে, বিবি জান দেখে মনে হচ্ছে এক হয়ে যাবে জানো। হয়ে যাবে না?
হ্যাঁ দেখো মোট এতটা হয়েছে, আমিও ভাবছি 1 হয়ে যাবে। লাও এবার কাউন্ট করা শুরু করো দেখি কত কি হয়েছে, দেখি কাউন্ট করতে পারবো কত টাকা? ওটাই তো ব্যাপার, সমস্যা হচ্ছে ওটাই, আমি কোনোদিন কাউন্ট করিনি। চলো কাউন্ট করো। 1 2 3 4 5 6 34 35 35 35 আর এখানে হচ্ছে 100, মানে এটা হচ্ছে 50,000। 35টা নোট আছে মানে 17,500, 50 আর 17.5 67,500। কই তাহলে বললে 1 লাখ? হ্যাঁ 1 লাখ, তাই তো আমি বলি 1 লাখ। মনে হচ্ছিল 1 লাখ, মানে এত ভরে গেছে ঢুকছে না। আরে মাথার মধ্যে তো চলবে যে আমার 1 হয়ে গেছে, 1 জমাবার প্ল্যানিং ছিল বাট 1 হয়নি। তো এখন আবার চলে এসেছি মোবাইল দোকানে আর দেখাচ্ছি তোমাদের কোন মোবাইলটা নেওয়া হয়েছে। এই যে এই মোবাইলটা ফারিদের জন্য পছন্দ করেছি। এবার এটার যা প্রসেসিং আছে সব কিছু বিলিং করিয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি মোবাইলটা কেমন। তো মোবাইল নিয়ে বাড়ি চলে এসেছি। এখন তোমাদের টুম্বা ভাবি ফারিদের মোবাইলটা নিয়ে বসেছে। ভেবে জান দেখো তো মোবাইলটা কেমন লাগছে। খুলবো? খুলবে মানে কি, এমনি বের করো না, ফারিদ এলেই তারপরে খুলবে। রিয়েলমি। আর ওর সঙ্গে একটা গিফট আছে দেখো, একটা হেডফোন গিফট। ও গান শুনবে তো নাকি? ফারিদের গান শোনার থেকে বড় ফ্রি ফায়ার খেলবে। গান শোনার থেকে বড়। যাই হোক, এবার একটা কথা বলি, বলো। ফারিদকে বাড়িতে ডাকার একটা ব্যবস্থা করো। ওকে ফোন করে বলবে যে এখন শ্যুট হবে, তো শ্যুটের জন্য এই রাত্রে এখন আসতে হবে, চ্যালেঞ্জ পেজের ভিডিও শ্যুট হবে। তার জন্য ঋত্বিকে ফোন করতে হবে। হ্যাঁ তো ফোন করো, তুমি ফোন বের করো, নিজের ফোন মেলাও। কি খবর? ঠিক আছে। ঠিক আছে, ফোন কোথায়? তোর ফোন করছি, ফোনে সুইচ অফ। এখানে বস, আগে বস। ফোন করছি তো ফোন সুইচ অফ কেন? ফোন তো হারিয়ে গেছে প্রতিদিন। ফোন হারিয়ে গেছে? কি করে? হাফ প্যান্ট পরেছিলাম, সাইকেল চালা দিয়ে রাস্তায় পড়ে যায়, খুঁজে পাইনি। তুই যেখানে পড়েছিল সেখানে তুই খুঁজেছি? অনেক খুঁজেছি, পাসনি? সুইচ অফ বলছে ফোন। ফোন সুইচ অফ? তার মানে ফোন যে পেয়েছে সে সিম পিম বের করে নিয়েছে। তাই একে আমি ফোন করছি কাল থেকে, কবে হারিয়েছে? পরশু দিনে। তাই আমি একে কাল থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। আর এইভাবে লোকের ফোনে কতদিন ফোন করে ডাকবো? আর তো তোর ফোন হারিয়েছে, তুই তো একবার বলবি আমাকে যে ফোন হারিয়েছে। তোকে ফোন করছি শুটের জন্য, শুট হবে, তোর ফোনে ফোন পাওয়া যাচ্ছে না, কল করছি সুইচ অফ। কান্নাকাটি করছিস নাকি? না, আমার ফোনের কভারের ক টাকা ছিল বল? 500 টাকা ছিল। 500 টাকা ছিল? 500 টাকাও চুনা গেছে। আবার তার পরের দিন আবার রিচার্জ করেছিল। তার ও তার একদিন আগে রিচার্জ করেছিলিস, তারপরের দিন ফোন করে সব চার জায়গা 500 থেকে টাকা। লস। আই আল্লাহ, এখন কি হবে? তোর ফ্রি ফায়ার খেলা বন্ধ, ইনস্টাগ্রাম ঘাটা বন্ধ, সব তো বন্ধ। যখন ফোন নেব তখন আবার শুরু হবে। কখন নিবি? কি এবার আইফোন নিবি নাকি? না না, আইফোন না, আইফোনের শখ নেই তাহলে? এর অ্যান্ড্রয়েড ভালো। কবে নিবি? নেবো পয়সা। তো এখন ডেকেছি কেন তোকে জানিস? বুধবার। হ্যাঁ এখন শুট হবে। চলো তাহলে। হ্যাঁ যাচ্ছি, ঋত্বিক আসুক। ঋত্বিক তো নেই, ঋত্বিক আসতে সেটআপ রেডি করতে হবে তারপরে। এই জন্য এর ফোন হারিয়ে গেছে। হ্যাঁ। এই ইনস্টাগ্রাম অন্য জনের ফোন দিয়ে লগ ইন করে আর লোককে মেসেজ করছে, কমেন্ট করছে। তোমরা হাসছো, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। কি হচ্ছে? রাতে রাতে ঘুমোচ্ছে রে, কেন? ফোন নেই। সত্যি রে, আজকালকার দিনে মোবাইল না থাকলে সত্যি কথা। কি হয়? আমাদের ফোনে যদি সুইচ অফ হয়ে যায় কিরকম হয় বলতো? তো যাই হোক, মোবাইলটা কবে নিচ্ছিস? পয়সা হলেই নেবো। পয়সা কবে হবে? হবে ইনশাল্লাহ দেবো। ইনশাআল্লাহ দেবে। যাই হোক, দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি আমি একটা জিনিস এনেছি তোর জন্য। মোবাইল হারিয়েছে তো, মোবাইল হারিয়েছে তার জন্য তোকে হেডফোন দিলাম। যখন মোবাইল কিনবি তখন এই হেডফোনটা ওই মোবাইলে কানেক্ট করে ইউজ করবি। রেখে দে এখন টাকা থাক। এই হেডফোনটা যখন মোবাইল কিনবি ওই মোবাইলে ইউজ করবি। যখন কিনবো তখন হ্যাঁ মজা করছে। মজা হচ্ছে? ফোন হারিয়ে গেছে, মজা করছে। এই ঠিক তো আছে, কত ভালো। ওর ভেতরে আদৌ হেডফোন আছে? আরে, এটাও মজা করছে। মজা করছি না মজা দাদা, না। এটা মজা জায়গা করছি না। একবার বুঝে। এটা আইলের জন্য মোবাইলটা নিয়েছি, কেমন হয়েছে বল? ভালো আছে। এটা আইলের জন্য নিয়েছি। আইল অনেকদিন ধরে বায়না করছিল, আর আজকে আইলের স্কুলের পরীক্ষা শেষ হয়েছে তো। কি ফোন আছে? রিয়েলমি। না না, তুই কেন করছিস আইলের ফোন? বলতে হবে। আইল খোল। ও হাত বাড়াচ্ছে, এটা তোর জন্যই আছে ধর। আবার মজা করছি না, এটা তোর আছে।
সত্যি তোর আছে, খুলে দেখ। নতুন দেখতে পাচ্ছিস না? আর আইকে এখন কি ফোন দেবো? ও বাচ্চা। এসব দে এখানে। কেমন আইয়ে তো ডেমো নাকি? ডেমো নাকি? তোকে নিতে হবে না, ছেড়ে দে। ঠিক তোকে নিতে হবে না। বলছে ডেমো নাকি? এই সত্যি নাকি আমার? তো কার? আইলে তুমি দিছো না রে পাগলা, ওকে কি ফোন দেবো? তোরই ফোন ভাই। তোর রে, সত্যি। আইডিয়া করছি ভাই। এটা সত্যি তোর জন্য। সত্যি নাকি? এখনো বিশ্বাস হচ্ছে না ওটা ওর। মুখটা তোর দেখো না, জিনিস রে। মুখটা দেখি ভারী হাসি হচ্ছে না বন্ধু। কেঁদে ফেলেছে। বিশ্বাস হয়েছিল বন্ধু, ভুলভাল বলছে। ওর মাথা খারাপ হয়ে গেছে এখন। তোর রে। এই দেখ, এই মোবাইলটা কিনেছি তোর জন্য, এই হেডফোনটা দোকান থেকে ফ্রি দিয়েছে, তোকে গিফট দিয়েছে। তুমি কি করে জানলে ফোন হারিয়ে গেছে? আমি খবর পেয়ে গেছি, তোর ফোন যেদিন হারিয়েছে তার পরের দিনে ঋত্বিক তোর মামিকে ফোন করেছে, ফোন করে বলেছে এরকম এরকম ব্যাপার, ফারিদের ফোন হারিয়ে গেছে, রাত্রিটা নাকি ঘুমোতে পারছে না। তা আমি বললাম যখন ফোন হারিয়ে গেছে তোর জন্য একটা মোবাইল নিয়ে আসি। এটা পছন্দ তো নাকি আইফোন নিলে ভালো? না আইফোন না এইটা। আমি প্রথমে ভেবেছিলাম আইফোন দেবো, তো আইফোন দিচ্ছে না এই কারণেই, আইফোনের দাম প্রচুর। আর আমরা যাচ্ছি 5 তারিখে দীঘা, সবাই মিলে যাচ্ছে, আর 1-2 দিনের জন্য নয়, 4 দিনের জন্য যাচ্ছি। ফারিদ যাচ্ছে, বিট্টু যাচ্ছে, ঋত্বিক যাচ্ছে, সবাইকে নিয়ে যাচ্ছে, একটা মোটা খরচা আছে। তো ওই জন্য আইফোন দিইনি, অ্যান্ড্রয়েড দিচ্ছি। অ্যান্ড্রয়েডে তুই খুশি তো? সত্যি আমার? আইও না, এখনো বলছে সত্যি আমার। তোর রে। কি বলছো গো? হ্যাঁ রে। ঠিক আছে টাটা। যাই, ভালো পছন্দ হয়েছে তো মোবাইল? হেভি ফোন আছে। ব্যাটার আমার জান এলো। দেখো, প্রথম তো ভাইপো হয়, ও কি ক্যামেরা ভাই। কি বলছিস? দেখি ফটোটা। ও ফটোটা দেখো একবার। ও কি ক্যামেরা উঠিয়ে দেখো একবার। ক্যামেরা উঠেছে দেখো, ফটো ওটা ভুলভাল বলছে আর হ্যাঁ, পরে কত সুন্দর ফটো উঠেছে, আইফোন থেকে তো ফটো উঠেছে, কি সুন্দর ফটো উঠেছে দেখো। এবার নিয়ে পাইতাটা দেবে দিতে। আমার সব থেকে বড় জিনিস, এত ওয়াটারপ্রুফ আছে জানিস? সত্যি নাকি? হ্যাঁ রে। তাহলে দিয়ে গিয়ে চো মারবো চলো। আচ্ছা, পছন্দ তো তোর? খুশি তো? এবার রাত্রে আসে ঘুম হবে তো? একদম না, আজ রাতে ঘুমাই, রাত্রে সারাদিন গেম খেলবো। শুধু গেম খেলবি? ফ্রি ফায়ারের পোকা, এত ফ্রি ফায়ার খেলে কি বলবো, এত খেলিস না তো। ঠিক আছে চল, তাহলে বন্ধুদেরকে কিছু বলতে চাস? তো বন্ধু বন্ধু ফলো করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে সব করে দাও জলদি জলদি একদম। আমি যাচ্ছি এখন। চলো বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে নিও। আজকের মতো টাটা, বাই বাই।